নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে হঠাৎ উত্তপ্ত বক্তব্য। তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যাচার, মিটফোর্ড হত্যাকাণ্ড এবং রাজনৈতিক ষড়যন্ত্র সবকিছুর বিরুদ্ধে গর্জে উঠলেন মির্জা আব্বাস। চরমোনাই পীর, জামায়াত ও এনসিপিকে নিশানা করে দিলেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজিত বিশাল সমাবেশ। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে তিনি দাবি করেন, এই ঘটনায় মাহিন নামে যে যুবক ধরা পড়েছে তার সঙ্গে এনসিপির নেতাদের ছবি আছে, বিএনপির নয়। তিনি আরও বলেন, ভিডিওটি পরিকল্পিতভাবে বানানো হয়েছে এবং বিএনপিকে ফাঁসানোর জন্য। মির্জা আব্বাস বলেন, চরমোনাই পীর সাহেব কোরআন হাদিস না জেনে বড় বড় কথা বলেন। কলিজার জোর থাকলে প্রমাণ দিন কোথা থেকে পড়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে চরমোনাই পীর সহ্য করতে পারলেও বিএনপিকে পারেন না। তিনি বলেন, জামায়াত শুধু লম্বা কথা আর হাদিয়া নিতে জানে। বসুন্ধরা সিটি গ্রুপ থেকে টাকা নিয়েছে, এরশাদের কাঁধে ভর করে রাজনীতি করেছিল, এখন আওয়ামী লীগের কাঁধে ভর করছে। এখন তাদের মাথা ব্যথা বিএনপিকে নিয়ে। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে। কেউ কেউ বলছেন তার কোমর ভাঙা হয়েছিল। আমি বলি, দেশের পক্ষে দাঁড়ানোর জন্যই হয়েছিল। তিনি সময় মতো দেশে আসবেন, কেউ আটকাতে পারবে না। মির্জা আব্বাসের ভাষায়, এই বাংলাদেশই আমাদের স্থায়ী ঠিকানা। বিএনপি দেশকে স্বাধীন করেছে, বিএনপি স্বাধীন রাখবে। একদিকে তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র ও মিথ্যাচার, অন্যদিকে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার অভিযোগ। এই পরিস্থিতিতে মির্জা আব্বাসের এই বক্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থান আরও জোরালো করবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনার মতামত কি? চরমোনাই পীর ও জামায়াতের বিরুদ্ধে এই ভাষা আপনি সমর্থন করেন? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।